2021 সালের গণভোটে পাশ হওয়া একটি আইন অনুযায়ী সুইজারল্যান্ডে এখন জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ। এরই ধারাবাহিকতায় দেশটির কর্তৃপক্ষ প্রথমবারের মতো বোরকা পরার জন্য এক নারীকেই জরিমানা করেছে। সোমবার রুশ সংবাদ মাধ্যম আরটির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী এ ঘটনা ঘটেছে জুরিখ শহরে, যেখানে এক নারী প্রকাশ্যে বোরকা পরেছিলেন। সুইস পুলিশ মুখপাত্র মাইকেল ওয়াকার এই তথ্য নিশ্চিত করেছেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. নতুন আইন অনুযায়ী সুইজারল্যান্ডে মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে বিক্ষোভকারী বা ক্রীড়াপ্রেমী যারা মুখোশ বা বালাক্লাভ পরেন তাদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। তবে এই আইনে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। স্বাস্থ্যগত কারণ, ঠান্ডা আবহাওয়া, কার্নিভাল ইভেন্ট, ধর্মীয় উপাসনালয়, কূটনৈতিক বা সাংস্কৃতিক পারফরমেন্সের ক্ষেত্রে মুখাবরণ করা অনুমোদিত থাকবে। সুইস পুলিশ মুখপাত্র ওয়াকার আরও জানান, গোপনীয়তা আইনের কারণে ওই নারীর বয়স বা পোশাকের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে তিনি নিশ্চিত করেছেন ওই নারী সুইজারল্যান্ডের বাসিন্দা, পর্যটক নন। দেশটির আইন অনুযায়ী প্রথমবারের লঙ্ঘনের জরিমানা 100 সুইস ফ্রা। তবে যদি আদালতে মামলা করা হয় তাহলে জরিমানার পরিমাণ বেড়ে 1000 সুইস ফ্রা পর্যন্ত পৌঁছতে পারে। প্রসঙ্গত, এই আইনটি 2021 সালের গণভোটে পাশ হয়েছিল, যেখানে 51.2% ভোটার বোরকা নিষিদ্ধের পক্ষে মত দিয়েছিলেন। আইনটি মূলত উগ্র ইসলাম রোধের উদ্দেশ্যে প্রস্তাবিত হলেও পরে তা পরিবর্তিত হয়ে দেশটির জননিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে পাশ হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।